কিরে ভাই, এখানে এভাবে চুপচাপ করে বসে আছিস কেন? কিছু না রে ভাই, খেলা দেখছিলাম। জানিস, আমাদের তো কেউ খেলাই নেয় না, মনটা খুব খারাপ লাগে রে। আমরাও তো খেলতে চাই, বল। তাহলে তোর জন্য একটা ভালো সুখবর আছে ভাই। কি রে, কি সুখবর? অভিজিৎ বিশ্বাস নামে একজন দাদা আছেন। উনি আমাদের মতো প্রতিবন্ধীদের নিয়ে একটা ক্রিকেট টিম বানিয়েছেন। নাম দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন। কি বলছিস, সত্যি বলছিস? হ্যাঁ রে, তবে জানিস, টিমটা খুব একটা আর্থিকভাবে শক্ত নয়। তাও দাদা নিজের প্রচেষ্টায় মানুষজনের থেকে সাহায্য নিয়ে টিমটাকে চালিয়ে যাচ্ছেন। অনেকেই বিনা পারিশ্রমিকে খেলছে। কেন জানিস? শুধু স্বপ্ন আর ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখতে। বলিস কি? তাহলে তো অভিজিৎ দাদা অনেক কষ্ট করেছেন। এমন মানুষ তো খুব কম পাওয়া যায় রে। হ্যাঁ রে ভাই, আর তুই জানিস, এতদিন ধরে দাদা আর তার টিম কোনো পারিশ্রমিক ছাড়াই খেলেছে। কিন্তু কিছু মানুষের প্রচেষ্টায় এবার তাদের সম্মান জানানোর জন্য ৪ জুলাই সকাল 10টায় বর্ধমানের বারসালে একটা ছোট্ট অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে অনেক সহৃদয় মানুষ সাহায্য করেছে, যাতে এই দাদাদের উৎসাহ দেওয়া যায়, তাদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া যায়। যেমন মৌমিতা ম্যাডাম, বাবিল স্যার, সুমিত্রা ম্যাডাম, FK স্যার, অসীম বিল্ডার্স, সুমন দেবনাথ স্যার, রেজাউদ্দিন দাদা আর ডক্টর পার্থ স্যার। আরো অনেকে আছে, যেমন স্পোর্টস, অ্যাম্বিশন স্পোর্টস, এক্সেল স্পোর্টস, লিজা ম্যাডাম, নিউজ আজকাল, অলোক বৈরাগী। তাহলে তো আমরা ওই দিন সবাই যাব। ভাই, আমি যদি কোনোদিন কিছু করতে পারি, নিশ্চয়ই এই অভিজিৎ দাদার জন্য কিছু করব। অভিজিৎ দাদার মতো মানুষদের পাশে থাকা মানেই তো আমাদের ভবিষ্যৎ গড়া। এটা একটা শুধু ক্রিকেট টিম নয়, এটা একটা স্বপ্নের দল, যারা হেরে যায় না, যারা এই প্রতিবন্ধকতাকে জিতে নেয়। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি আর এই প্রচেষ্টাকে সফল করে তুলি। ধন্যবাদ।